রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তীব্র শীত, কুয়াশা, এরপরেও আপনারা অংশগ্রহণ করেছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। এই সাউন্ড বক্সটা একটু সরে নিতে, গানে বাড়ি খাচ্ছে দুইটাই, একটু সাইড করলে হবে, সাইডে কানে লাগে। আপনারা যারা আছেন তাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান নষ্ট হয়ে যায় এমন কিছু কারণ, বা ঈমান থাকে না এমন কিছু কারণ, যে বিষয়গুলো আমরা মোটেই গুরুত্ব দেই না। আবার দুঃখজনক হলো যে আমলগুলো আমরা করি, এই আমলগুলো যে আল্লাহর কাছে কবুল হচ্ছে না সেটাও গুরুত্ব দেই না। আমাদের কাছে খুব অবহেলিত বস্তু এবং ঈমান এবং আমলের ব্যাপারে আমরা কেউ সচেতন নই। কিন্তু সচেতন করতে গেলে আপনারা আবার এটা পছন্দ করেন না, কিন্তু পছন্দ না করলে তো বলা লাগবে, তাই না? এটা তো আমাদের বলার দায়িত্ব। এর মাঝ থেকে কিছু মানুষ যারা ঈমান এবং আমলকে গুরুত্ব দিবে, তারাই সফলকাম হবে, তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা হাদিস ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২ দলে। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। এই ৭২-৭৩ দলের সবাই জাহান্নামে যাবে, একটি ব্যতীত। যদি আপনি মনে করেন যে ৭৩ কোটি, তাহলে এর মধ্যে থেকে কয় কোটি জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে? বলেন তো এরা কারা? যারা ৭২ দল, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? তাহলে যারা বিধর্মী,
হ্যাঁ, বুঝে বলেন, যদি না জানেন তো বলেন যে না জানি না। এখন সব আপনারা ভাইরাল বক্তা, ভাইরাস বক্তার দিকে মনোযোগ বেশি, তো এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের কানে ঢোকার কথা না। শুনবেন কোনটা? দাজ্জাল খুব তাড়াতাড়ি বের হচ্ছে, আপনারা রেডি হন। খুব রেডি, আপনারা প্রস্তুত, তাই না? দাজ্জাল বের হবে কোথায় থেকে? জেরুজালেম থেকে। দেখছেন মানুষের ঈমান এত শক্তিশালী, আর এইগুলো মানুষ বেশি শুনে। মিথ্যা কথা যেগুলো, সেগুলো মানুষ বেশি শুনে, কারণ যারা বলছে তারা তো ভাইরাস। আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। দাজ্জাল যেহেতু জেরুজালেমে আছে, অতএব আগে জেরুজালেমে কাজ করা লাগবে, দাজ্জাল যেন বের হতে না পারে, তাই না? কিন্তু আপনারা বুঝলেন না যে এই বক্তা মানে যত 100% হয় তত 1000% মিথ্যা কথা বলেছে, এটা তো আপনি জানেন না। শুনলেন, মাথায় ঢোকা নিলেন, কাজের কাজ করেছেন, 3 লাখ টাকা দিয়ে বিদায় করে দিলেন। আকীদার একটা প্রসঙ্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়টা হাদিস নেবেন আপনি? ইখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতি আসবাহান ওয়া মাহু ৭০,০০০ মিনাল ইয়াহুদ। ১৩,৩৪০ নম্বর হাদিস। বলছি আপনাদের বিশ্বাস হবে কিনা, আল্লাহ রাসূলের হাদিসের চেয়ে ভাইরাস বক্তার কথা অনেক দাম এখন, বুঝছেন? নাউজুবিল্লাহ বললেন আপনারা, তাও পরে বলেছেন আলহামদুলিল্লাহ, তাও তো বলেছেন আপনারা। কথাটা অনেকটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে আসবাহান নামক একটা ইহুদি অঞ্চল থেকে। আর যখন দাজ্জাল বের হবে তখন তার সাথে মাত্র ৭০,০০০ ইহুদি থাকবে। কত হাজার? ৭০,০০০ ইহুদি। তিরমিজিতে হাদিসে আসছে ২,২০০ ইয়াখরুজু মিন খুরাসান। দাজ্জাল বের হবে খুরাসান থেকে। কোথা থেকে? খোরাসান। খোরাসানটা হলো ইরান থেকে ৩৪০ কিলোমিটার, ইরানের তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে। আর এই খোরাসানে একটা অঞ্চলের নাম হলো আসবাহান, আর আসবাহানের একটা গ্রামের নাম হলো ইয়াহুদি। এই গ্রামে ইহুদিদের সংখ্যা বেশি হিসাবে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে তার জন্য হাদিসে ইয়াহুদি শব্দটা, ইয়াহুদিয়া শব্দের নাম আসছে। হাদিস প্রমাণ করে যে এই দাজ্জালকে প্রতিপালন করছে ইরান। কে? ইরান। কিন্তু ইরান তো আপনার মতো বোকা না, দুধ খাওয়া না। ওরা তো শিয়া, রাফেজি শিয়া, এরা কাফের। এরা তথ্যটা ঘুরাই দিছে। ঘুরা কোন দিকে দিছে? ফিলিস্তিনের দিকে দিয়ে দিছে। আর এই তথ্যটা পেয়ে আপনাদের প্রিয় ভাইরাস বক্তাগুলো কথাগুলো বলে, কারণ তারা হাদিস জানে না। যে
এই কথাটা বলার কারণে যদি আপনি একটু রাগও করেন আমার উপরে, আর যদি গালিও দেন, আমার যায় আসে না। কারণ আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে ভাইরাস বক্তার কথাকে আপনি বেশি দাম দেন। আর আপনার গালি দিতে কোনো সমস্যা নাই, এটাই চলবে। এর মাঝ থেকে সঠিকটা বলার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারলেন? মানে আমরা এমন হুজুগে বাঙালি, বুঝছেন? বলা হলো দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা যাচ্ছে, তখন আপনারা সবাই দেখলেন, তাই না? লম্বা একজন মানুষ চাঁদে দেখা যাচ্ছে, সারা বাংলাদেশ। এটা তো হয়নি বাংলাদেশে, তাই না? না না না, হয়নি। এটা বিএনপি সরকার আমলে হয়েছে, তাই না? কোন সরকারের আমলে? আপনাদের হাসিনার আমলে হয়েছে। আচ্ছা, এই কাজটা কারা করলো বলেন তো দেখি? আপনারা না? রাত ৩টার দিকে উঠে দেখলেন। যারা এই কাজটা করেছে, যারা প্রচার করেছে, আপনারা বলেন তো। আপনার গাজীপুরে তো, এই কাশিমপুরে তো মনে হয় এটা নাকি, এখানেই ছিলেন। আমার কাছে কাঁদছেন উনি এই কথাটা বলার কারণে। আমাকে এইভাবে তারা অপদস্থ করলো। আমি বললাম যে আপনাকে অপদস্থকে আমরা করেছি, আপনার ভক্তরাই করেছে। কথাটা কি ভুল বলেছি? তো আপনারা রাগ করেন কেন? এই ঘটনা তো আপনারা ঘটাইছেন। আপনারা ঘটাইছেন কারণ পৃথিবীর কোন নবীকে দেখা যায়নি চাঁদে, সাঈদী সাহেবকে দেখা দিয়েছিল, বিশাল ব্যাপার। এবার জায়গা মতো ফিরে আসছেন, তাই না? জায়গা মতো ফিরে আসছেন। এবার এত বড় মিথ্যাচার করেন না। মিথ্যাচার কাকে বলে? কাকে বলে? সাঈদী সাহেব চিঠি দিয়েছে আমাকে, তার 50 বিঘা জমি রেজিস্ট্রি করে দেননি, একটা চিঠি দিয়েছে, মাত্র 9 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছে। তাই তো আপনারা মিথ্যাচার করলেন, তাই না? আর কি ভাষায় মুজাফফর বিন মুহসিন মিথ্যাচার করছে, অথচ চিঠিটা আপনারা বহন করে নিয়ে আসছেন, তাই না? আমি জেলখানে এসে নিয়ে গেছি শুধু। বুঝেন না মনে আপনারা, তাই না? বুঝবেন কেটা? চিঠি দিলেন ঠিকই, লেখাও সাঈদী সাহেবের হাতের, কিন্তু আপনারা প্রচার করলেন কি না? চিঠি লেখেন মুজাফফর বিন মুহসিন মিথ্যাচার করছে। চিঠির শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তা তো সুবহানাল্লাহ আপনি বললেন। এই শিরোনাম কেউ গিলতে পারবে না। গিলা বুঝেন? বুঝেন না কথা কি? আপনারা গাজীপুরের ভাষায় কি বলেন? আরে আমি বলতে গিলতে পারবেন না, হজম তো পরে, ভিতরে গেলে না গিলবেন আপনি, হজম হবে। আমি কি বললাম? আপনারা কি বলেন? কোন জিনিস আপনি গলার মধ্যে ঢুকাতে পারছেন না, তাকে কি বলেন? গিলাই তো বলেন, তাই না? এটা বললে সমস্যা কি? আমি আপনাদের ভাষায় বললাম, বুঝেননি কথা? তো এই যে পত্রটা, কি দারুণ শিরোনাম! ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনামে না, একদিন এই শিরোনামে বাংলাদেশকে পাল্টা দেবে ইনশাআল্লাহ। দিবে ইনশাআল্লাহ। আপনি ছোটখাটো মনে করছেন, কিন্তু আমার কাছে তো ছোটখাটো মনে হয়নি। এটা ছোটখাটো মনে হয়নি। পড়েছেন, আপনারা পড়েছেন, কিন্তু লোডটা নিতে পারছেন না। আমি ভাষাটা বললাম কি, গিলতেই পারেননি শিরোনামটা। তাও যে সুবহানাল্লাহ মুখ থেকে বের করলেন আপনারা, যাক আলহামদুলিল্লাহ, তাও তো বের করেছেন। এই যে এক একটা বিষয় যেটা শরীয়তের কোন অংশের সাথে জড়িত না, সেইগুলো নিয়ে আমরা এখন কি ব্যস্ত। মুজাফফর বিন মুহসিন বলছে আল্লাহ নবীকে বেয়াদব বলেছে। কত সুন্দর করে কাটিং করে ছেড়ে দিলেন বক্তব্যটা। আপনারা প্রমাণ হয়নি,
আমি বলেছি, মোহাম্মদ তুমি পিড়াপিড়ি করো কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। কিন্তু আপনারা সুন্দর করে গুছায়া কেটে দিয়ে দিলেন। এতই এই কথাগুলো বলছি, এর পিছনে একটা কারণ আছে, এখনো বলিনি সে কারণটা, বুঝছেন তো? এখনো বলিনি, কেটে দিলেন। গোটা দেশ পুলিশ বলছে যে মুজাফফর বিন মুহসিন সূরা বুরুজকে জাল বলেছে। শুননি? শুনবেন না মানে এটা কানের মধ্যে একবারে জটলা বেঁধে আছে। আমি সূরা বুরুজকে জাল বলেছি। এতই প্রচার করলেন আপনারা, খুব চেষ্টা করলেন যে আর একবার জঙ্গি বানাতে পারলে কাজে, জেলখানায় গেলে আর যেন ঢুকতে আর যেন বের হতে না পারে, তাই না? খুব চেষ্টা করলেন, কিন্তু কাজে লাগলো না। আমি সূরা বুরুজকে জাল বলেছি। আমি বলেছি যে সূরা বুরুজের বিরুদ্ধে কাফেরেরা, শিয়ারা জাল করেছে সূরাতুল ফুরুজ। কি কি সুন্দর করে উল্টা দিলেন আপনি। আপনি এত সুন্দর পারেন আমার জানাই ছিল না। সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নুরুল ইসলাম আজকে চার্জশিট দিয়েছে মামলা, বুঝছেন তো? আমি হলাম হত্যা মামলার আসামি। হত্যা মামলা কি 10টা বছর পরে এসে চার্জশিটের নাম নাই। আলহামদুলিল্লাহ। এই 10টা বছর কে ফেরত দেবে? হ্যাঁ, কে ফেরত দেবে? আমি কথা বলার কারণটা হলো কি জানেন? মিথ্যাচার করে বেশি দিন সফল হওয়া যায় না। 17 বছর না 16.5 বছর মিথ্যাচার করেছে আপনাদের তিনবারের একটানা রেকর্ড করা প্রধানমন্ত্রী। 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন করেছে একটা পৃথিবীর ইতিহাসে সেরা ফ্রেশ নির্বাচন। যে নির্বাচনে কি ছিল না? পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন ছিল, হলো কুকুর ছিল। কি ছিল? আগে কুত্তা বললেন কেন? আগে আগে কুত্তাই বলতাম, কিন্তু একজন আমাকে বলছে যে কুকুর বললেন, তা ভালো লাগে। তো মিথ্যাচার করে টিকা যায় না। এত সুন্দর ফ্রেশ নির্বাচন করে 6 মাসও টিকলো না, তাই না? কিভাবে উল্টা দিলেন আপনারা? সবই পারেন আপনারা, সবই পারেন আপনারা। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। কথাগুলো যেগুলো বললাম এটা মনে শিক্ষার জন্য বললাম। ওই চিঠি তো বের হয়ে গেল ঠিকই। আচ্ছা, মিথ্যা বললে যে ঈমান নষ্ট হয়ে যায়, এটা কি আপনাদের জানা আছে? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। আপনার আলোচনা শুনবেন, রেডি তো? আমি তো শুরুই করিনি এখনো। গত রাত্রিতে বাংলাদেশে একটা রাত উদযাপন হয়েছে, তার নাম হলো ফষ্টি নষ্টি নাইট। আপনারা এত সুন্দর করে বলেন, আমি অত সুন্দর করে পারি না। এই রাতটা আপনারা এইভাবে নষ্ট করেছেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই একটা দোয়া পড়েন আগে, তারপরে বক্তব্যটা শিখায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা কিসের দোয়া জানেন তো? শিরক থেকে বাঁচার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 100 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে? আপনাদেরকে? তাহলে আপনারা ঈমানদার না? বলেন যে আমাদেরকে আল্লাহ বলছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদের বলে, এখানে কোন কাফের মুশরিককে বলেনি। ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি অনুসরণ করো, ফলো করো এমন দলের যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যাদেরকে কি দেওয়া হয়েছিল? কিতাব দেওয়া হয়েছিল। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানা ছেড়ে দেবে। কি বানায়? এই যে বিরিয়ানি খেয়ে উদযাপন করলেন, তাতে আপনি কি মুমিন আছেন? এইটা কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টানদের আদর্শ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই আদর্শ আপনি ফলো করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। 4031 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, যে ব্যক্তি অন্য কওমের, অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে মিল রাখবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যারা 35 নাইট উদযাপন করেছে তারা অন্তর্ভুক্ত হয়েছে কাদের? বিধর্মীদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তার কিছু প্রমাণ আপনার কাছে উপস্থাপন করার দরকার। কেন আপনি রাত 12টা 1 মিনিটের পরে উদযাপন করলেন? যদি আরবি বছর হয়, কি বছর? আরবি বছর হয় বা আরবি মাস হয়, তো সাহাবীরা একটা দোয়া পড়তেন, দোয়াটা এত সুন্দর। আর এটা হলো জানুয়ারির বছর। কিসের? জানুয়ারির বছর, তাই না? কিসের বছর? জানুয়ারির বছর। তো একদিকে ইসলামিক মাসকে, শরীয়তের মাসকে আপনি গুরুত্বই দিলেন না, আরেকদিকে আপনি আমল করলেন ইহুদি খ্রিস্টানদের আদর্শের। সাহাবীরা কি বলতেন? আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এত সুন্দর দোয়া, এটা জানেন? এত সুন্দর দোয়া। সাহাবীরা বলতেন, আল্লাহ তুমি আমাদের উপরে, আমাদের কাছে এই মাসটা, এই বছরটাকে তুমি আগমন করাও, এই মাসে প্রবেশ করো আমাদের সাথে, আমাদেরকে নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, প্রশান্তির সাথে, এবং আমরা যদি ইসলামের উপরে টিকতে পারি সেইভাবে এই বছরটাকে তুমি আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করো। জাওয়াজি মিনাশ শাইতান, আমার কোনো কাজ যেন শয়তান অতিক্রম করতে না পারে। আমি রহমানের সন্তুষ্টি অর্জন করতে পারি। দোয়াটা কত সুন্দর না? আপনারা এইটা জানেন না। কি বলছেন? হ্যাপি নিউ ইয়ার। তাহলে আপনারাও বলেন। এত সুন্দর করে বলতে পারলেন মানে আপনারাও জানেন, বলেন। আজকে অফিস করতে এসে সবাই এটা দিয়ে স্বাগতম জানিস, না? হারাম হারাম হারাম। ঈমান গেছে, সম্ভাবনা গেছে, ওই জন্য আগে দোয়াটা পড়াই নিয়েছি। ঈমান গেছে, হ্যাপি নিউ ইয়ার কথাটা বলাটা হারাম। আপনি কেন বললেন? কেক কাটছেন কেন? প্রত্যেকটা অফিসে কেক কাটা আছে আজকে। কেন কাটলেন কেক? হারাম কোথাকার, শরীয়ত জানেন না আপনি, কোনটা উদযাপন করতে হয়, কোনটা উদযাপন করতে হয় না। এত শিক্ষা অর্জন করে আপনি কি করলেন? এইটা বলি এই জন্য আপনারা রাগ করেন যে মুজাফফর বিন মুহসিনের ভাষাই ভালো না। ভাষা যে আমি কোথায় শিখবো, আমি লোকই পাচ্ছি না। আপনি তো আমাকে শিখাবেন, কিন্তু আপনি যে পেশাবি করতে জানেন না,
কেমনে শিখবো আপনার কাছ থেকে বলেন? আপনি এত পড়াশোনা করলেন, করার পরে এখনো আপনি কুকুরের মধ্যে দাঁড়ায় পেশাব করেন। কুত্তা বললাম না আজকে, এখনো দাঁড়ায় পেশাব করেন আপনি। আমার তো লজ্জা লাগে, শরম লাগে। আপনার কাছে ভাষা শিখবো কি করে? ছি, আপনাকে খুব লজ্জা করে, খুব শরম করে আপনাকে করে, ছি ছি ছি, খুব ঘৃণা করে আপনাকে। আপনাকে জানেন এত পড়াশোনা করেছেন আপনি, এখনো আপনি পানিটা খাওয়া জানেন না, পানিটা খাওয়া জানেন না। ভদ্র শয়তান, এই যে পানিটা এভাবে ধরে হাতে বুঝছে, বুঝছেন কথা আপনারা? পানিটা আল্লাহর নেয়ামত, এখন পর্যন্ত পানি খাওয়া শিখেন না আপনি। গতকালকেও দেখলাম এক ভদ্র শয়তান, দেখছি ডান হাতে কেক ধরে আছে আর বাম হাত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। বলেন তো কে খাচ্ছে এটা? হ্যাঁ, আমি বললে দোষ, রাসূল বলেছেন তাতে দোষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বলছে যে আপনি জাহেল বলছেন কেন? বলেন মূর্খ। আমি বললাম যে জাহেল ভাষাটা রাসূলের, না না আরবি না, রাসূলের ভাষা। জাহেল ভাষাটা আল্লাহর ভাষা। এইটা বললাম আপনি রেগে যাচ্ছেন আর মূর্খ বলতে বলছেন, তাই না? দেখেন জাহেল শব্দটা আল্লাহ নবী কেন মুখ দিয়ে বের করেছেন? মনে হচ্ছে এত বড় শিক্ষিত মানুষের অঙ্ক ছিঁড়ে বসে একবারে সয়লাভ হয়ে যাচ্ছে জাহেল বললে। তারপর জাহেলি তো চা পর্যন্ত খাওয়া শিখি না আপনার জীবনে আজ পর্যন্ত বলেন যে ডান হাতে কাপ ধরে চা খাননি আপনি, বাম হাতে চা খান। কি ভদ্র শয়তান! দেখতে মনে হয় তাজাই শয়তান, একটা মরা শয়তান না, তাজাই শয়তান। আপনাকে কিভাবে বললে আপনি শুনবেন? আমি যে বক্তব্য দিচ্ছি আমার বিশ্বাস নাই মরার পরে হেদায়েত পাবেন কিনা সন্দেহ আছে। কারণ আমাদের এই আলোচনা কোরআন হাদিসের আলোচনায় 5 পয়সা দাম দেয় না, তা আমাদের আলোচনা গুরুত্ব দিবে? ও তো বিশাল বড় পদের দুর্নীতিবাজ। এই সমস্ত বক্তব্য তাদের কানে ঢুকবেই না। আপনারা উপদেশ দিতে আসছেন আমাদেরকে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যারা দুনিয়ার জ্ঞান সম্পর্কে অনেক জানে কিন্তু দ্বীন সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, অভিশাপ নাজিল করেন। নাউজুবিল্লাহ বলছেন। আবার সবাই সন্তানকে স্কুলে পড়াবে যেখানে বানর তৈরি হয়, যেখানে যৌনতা শিক্ষা দেওয়া হয়, যেখানে কিভাবে ল্যাংটা হতে হবে সে শিক্ষা দেওয়া হয়। এখানে আপনি পড়াচ্ছেন ছেলে মেয়েকে, আবার এখানে নাউজুবিল্লাহ বলছেন। আমি বুঝতেই পারছি না। আপনারা সব জায়গায় একই অবস্থা। মুসলিম তার সন্তানকে পড়াবে কোথায়? আরে মাদ্রাসায় পড়ার পর এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, আমেরিকায় যায়, লন্ডন যাওয়া যায়। যা বড় শয়তান তৈরি করার জন্য আমেরিকায় পাঠায়, প্রশিক্ষিত শয়তান তৈরি করার জন্য। প্রত্যেক বাবা মা এখন রেডি। বাচ্চা হয়নি, বিয়ে করেনি, তার আগে থেকে টার্গেট বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো। আপনি কি বুঝতে পারছেন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা অনুবাদ করে বলেছে আপনাকে, আপনি বক্তব্য বুঝেননি। সব জানেন আপনি। বাংলাদেশ সংবিধানে কি আছে আপনি জানেন, কোন লাইনে কি আছে সেটা জানেন, আমেরিকার সংবিধানে কি আছে সেটাও জানেন, কানাডার সংবিধানে কি আছে সেটাও জানেন। কত আইনের বই পড়েছেন আপনি, চিনি না আপনাকে, জানি না, কিন্তু শুধু আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই। এই জন্য আপনাকে জাহেল বলি। জাহেল আমি বলবো কেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু পরকাল সম্পর্কে জাহেল, গাফেল। এই আইনে এত নম্বর অনুচ্ছেদের এত নম্বর অধ্যায়ে আছে, কিন্তু কোরআন থেকে একটা কথা বলতে পারেন কিচ্ছু জানে না, জাহেল।
এক একজন সাংঘাতিক আছে বাংলাদেশে, সাংবাদিক না তো সাংঘাতিকেরা। এই যে প্রথম আলোর টিপু সুলতান, নাম জানেন আপনারা? কিছুই জানেন না আপনারা। এই টিপু সুলতানের সাথে আমাদের পরিচয় হলো 2001 সাল, 2 সাল, 3 সাল। এত বড় শয়তানের শয়তান এটা, এত বড় শয়তানের শয়তান, এত সুন্দর সুন্দর নাটক রচনা করতো জিএমবির। ওর ব্রেন দেখে আমি আশ্চর্য হতাম, সত্য কথা। কিন্তু একজন হলেও তো বলেছে, এখন আমি রিপোর্টটা শুনেছিলাম না, ইলিয়াস নামে এক সাংবাদিক আছে, সাংবাদিক তুলে ধরে তার বাস্তবতা। জজ মিয়াকে এই টিপু সুলতান জঙ্গির নাটক সাজানোর জন্য এই টিপু সুলতান 2 লাখ টাকা দিয়েছে। আর কথাটা শুনে নাকি, কিন্তু 2001 সাল, 2 সাল, 3 সাল, 4 সাল, 5 সাল, 8 সাল, 9 সাল, 10 সাল যত জঙ্গিবাদের আর্টিকেল দেখবেন, এই টিপু শয়তানি, এই ইবলিশ শয়তানের কাজটা করেছে। দেখেন লেখা আছে টিপু সুলতান, ভালো করে লেখা আছে। আমি খালি মনে করতাম যে তুমি এই সমস্ত গল্প কোথায় পাও ভাই? আমারও তো দৌড়াইছি, দৌড়াইনি? কাকে নাটক সাজানোর করে কি হচ্ছে আপনারা খুব মজা করে পড়েন, তাই না পত্রিকাটা? যেদিন আল্লাহ নবীর বিরুদ্ধে সে কার্টুন ছাপিয়েছিল, মনে পড়ে? কিছুই মনে নেই। ওই পত্রিকা পড়া তো দূরের কথা, ওকে যে কুলুপ নেন আপনি, পেশাব করার পরে যে ওই কাগজে কুলুপ নেন, পবিত্র হবেন না আপনি। আমি কথাটা কেন বললাম, ও এত জানে, জ্ঞানটা সব ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে। ইন্ডিয়া কেউ 5টা গোলাম থাকে, সবচেয়ে যদি চৌকস গোলাম থাকে, টিপু সুলতান একটা, ইন্ডিয়ার গোলাম একটা, 5টা দালাল একটা, গোলাম বলা হলো দালাল একটা, এটা চাটুকার একটা। বুঝতে পারেননি? আমি এই লোককে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? একে শিক্ষিত বলবো আমি? না, একে শিক্ষিত বলবো কি জন্য? দেশ বিরোধী ষড়যন্ত্র তারা লিপ্ত। ইসলাম তো জানে না, জানে না, কিন্তু তার লেখার ঢং কি, এমন ভাবে লেখে, আপনি না, আপনার মরা বাপ শুনলে মিথ্যা বিশ্বাস করবে সে। এত সুন্দর তার টেকনিক, লেখার ভঙ্গি বা ভাষা, আর আর ভাষা শৈলীটা এত চমৎকার, মনে হচ্ছে যে অলংকার দিয়ে লিখছে সে একবারে। আজ থেকে তো পড়ি না, বহু আগে থেকে কইছে। গালেব স্যারের মতো একজন মানুষকে কয় বছর জেল খাটাইছে? 3.5 বছর জেল খাটাইছে। এই প্রথম আলোয় প্রথম দিন যে ছবিটা ছাপাইছিল, প্রথম আলো প্রথম দিন যে ছবিটা ছাপাইছিল, প্রথম আলো, এত বড় শয়তানের শয়তান। প্রথম দিনের ছবিটা আমার কাছে এখনো আছে। গালেব স্যারকে একবার টাটকা বড় একটা জঙ্গি সাজায়া প্রথম আলো ছবিটা ছাপাইছে, একবার প্রথম পেয়ে ছাপাইছে ছবিটা, বুঝছেন? সব মনে আছে। দৌড়াইছি না, বাড়িতে থাকতে পারিনি, এক বাড়িতে একদিন থাকতে পারিনি, শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় খালি দৌড়াইছি। খাওয়া নাই, দাওয়া নাই, একবার যেখানে খেতে পেয়েছি 3 বেলার খাবার একবারে খেয়ে ফেলেছি, কারণ পরে আর খেতে পাবো বলে বিশ্বাস নাই। এই কাজই করেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এরা হলো শিক্ষিত মানুষ। তোমাদেরকে মূর্খ বলিতে লাগে, তাই না? আল্লাহ নবী মূর্খ বলেছেন, আল্লাহ নবী মূর্খ বলেছেন। বাংলাদেশটার এই অপসংস্কৃতি, জাহেলিয়াতের কারণে বাংলাদেশের তরুণদের আজকে কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, 50 নম্বর আয়াত, সূরা মায়েদা। তারা কি ওই জাহিলি যুগের নিয়ম কানুনের দিকে, বিধানের দিকে ফিরে যেতে চাচ্ছে? বুঝেননি? কে বলছেন? আল্লাহ বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? এই আয়াত
আল্লাহর দেওয়া আদর্শ, নবীর আদর্শের প্রতি মহব্বতশীল তারা মুমিন। আর যারা জাহেলিয়াতের প্রতি আগ্রহী তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আজকে যদি আপনি মনে করেন যে পহেলা বৈশাখ উদযাপন করাটা খুব জরুরি, তাহলে আপনি একটা মুনাফিক। মুসলিম হয়েও আপনি একটা মুনাফিক। আপনি যদি মনে করেন যে 14ই ফেব্রুয়ারি একটা পতিতা দিবস, এইটাকে যদি আপনি মনে করেন যে একটা ভালো দিবস, আপনি একটা মুনাফিক। যদি পহেলা ফাল্গুন 13ই ফেব্রুয়ারি মনে করেন এটা একটা মানে পবিত্র প্রেম দিবস, বসন্ত বরণ, কি বসন্ত বরণ না, মুখ দিয়ে বললে খারাপ হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উল্টা সামনাসামনি দেখেছি। অনেক হুজুর বক্তব্য দেয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চেয়াররা কখনো দেখেনি, কিন্তু আমি তো দেখছি। একবারে 2002 সাল থেকে নে 2003 সাল থেকে নে একবারে একটানা 17 সাল পর্যন্ত ঘুরেছি এই ক্যাম্পাসে, ঢাকা ক্যাম্পাস, চিটাগাং ক্যাম্পাস, সব ক্যাম্পাসে ঘুরেছি। তো ওদের হাড় হাড্ডিতে কিছু জানি না, জানি তো কিছু। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সি বর্তমান সময়ে আরো খারাপ হয়ে গেছে। আরো কি হয়ে গেছে? আরো খারাপ, আরো নোংরা হয়ে গেছে। সবার জাহেলিয়াতের দিকে টান, জাহেলিয়াতের দিকে টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা আয়াত অনুবাদ করে 51 নম্বর সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন তারা একে অপরের বন্ধু। ইহুদিদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, খ্রিস্টানদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এটা কোরআনের আয়াত। এরপর আল্লাহ বলছেন ফামাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের আদর্শকে যদি গ্রহণ করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু কাজকর্মে বিশ্বাসে সব হলো ইহুদি বা কি খ্রিস্টান, সবাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের বিরোধিতা করছেন, আর আমরা প্রত্যেকটা কাজকে তাদের সাথে মিলায় করছি, তাই না? প্রতিটা কাজকে মিলায় করছি। তারা দাড়ি কাটে, আল্লাহ রাসূল বললেন দাড়ি ছেড়ে দাও, মুছ গোঁফ ছেটে ফেলো। আর আমরা গোঁফ বড় করছি এবং কি পেঁচ দিয়ে রাখছি। এই যে একজন ব্রিগেডিয়ার আছে না, মুনাফিক, কি কি নাম ওরা, কি যেন নাম ভুলে গেলাম। নাম বলেন না, সদর পদটা বলেন কি যেন, ব্রিগেডিয়ারই মনে হয় না, কি যেন, মুনাফিক একটা। এত সুন্দর করে মুছটা পেঁচে রাখে, মনে হয় সরকারের বেতন দেয় মুছের জন্য। আছে ইহুদিদের আদর্শ না এটা। আল্লাহর নবী বললেন তোমরা দাড়ি ছেড়ে দাও, মোস গোফ খাটো করো, কিন্তু আমরা করি কি উল্টা। সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব জায়গাতে ইহুদিদের অনুসরণ, সব জায়গাতেই। আপনি আজকে একটু চিন্তা করে দেখেন যে অধিকাংশ সন্তান যারা এখন হচ্ছে, আধুনিক সন্তান অধিকাংশ, তারা সব অবৈধ জারজ সন্তান। মানে বিয়ের আগেই পেটে বাচ্চা আসছে, আর কেউ বিয়েই করেননি, বাচ্চা দিতেই আছে। এই আদর্শগুলো কাদের আদর্শ? ইহুদি খ্রিস্টান আদর্শ। প্রতিপালন করছে, প্রতিপালিত হচ্ছে বাড়িতে, কিন্তু কি হয়ে? ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, বিধর্মী হয়ে বসবাস করছে। সম্পর্ক, অবৈধ দৈহিক সম্পর্ক আছে, তো এক বর নিয়ে কি করবে ও?
এটা কাদের আদর্শ? কাদের? খ্রিস্টানদের আদর্শ, ইহুদিদের আদর্শ। নাউজুবিল্লাহ। একটা ছেলে বিয়ে করে না, একটা ছেলে বিয়ে করে না। কারণ বিয়ে না করার কারণ হলো সে অসংখ্য মহিলার সাথে সে পাপাচারে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত তারা। শোনেন, এইগুলোর ফলাফল কি? যারও সন্তান হচ্ছে, আর এই সন্তানগুলো এত বেড়ে যাবে বাংলাদেশে, এরা হবে বাংলাদেশের জন্য এত ক্ষতিকর, আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। 1229 জাহেলিয়াতের সাথে জড়িত হবে, জাহেলিয়াতকে বিস্তার করবে সমাজে, সে ব্যক্তি আমার উম্মত না। আল্লাহ নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 17209 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতকে বিস্তার করবে সমাজের বুকে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। কেউ পুড়বে, কাউকে দিয়ে পোড়ানো হবে। তাহলে জ্বলবে কে বেশি? যাকে দিয়ে পোড়ানো হবে সেই তো জ্বলবে। তো জাহান্নামের খড়ি তৈরি করা হবে তাকে। ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই লোকটা সিয়াম রাখে, সালাত আদায় করে, তবু কি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল, শোনো, এই লোকটি যদি সিয়াম পালন করে, সালাত আদায় করে, নিজেকে পুক্ত পাকা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। ছি 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 ছি। সিয়াম কেন ঠেকাতে পারবে না তার শাস্তি? সালাত কেন ঠেকাতে পারবে না তার শাস্তি? বাংলাদেশের প্রেক্ষাপটটা এত নোংরা হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। সব বাড়িতে ডিশ লাইন আছে, আছে না? একটা বাড়িতে যদি 3টা 4টা রুম থাকে, প্রত্যেক রুমে টিভি আছে। আর এখন টিভির প্রয়োজন হয় না, এখন আছে কি? ওয়াইফাই, তাই না? ওয়াইফাই। যতটা মানুষ মোবাইল ব্যবহার করে, একজন মানুষের 2টা মোবাইল, নিম্নে 3টাও আছে, প্রত্যেকটাতে ওয়াইফাই লাইন সেট করা আছে। সবচেয়ে স্পিড যেটা বেশি, সেই প্যাকেজটা সে নিয়েছে, চালাচ্ছে সারা রাত চালাচ্ছে। উস্তাদের কাছে এসে যে, উস্তাদজি, আমি তো 8টা ছাড়া জাগতে পারি না, কি করা যায়? ঘুমা কয়টায় তুমি? ঘুমাতে ঘুমাতে 3টা বেজে যায়। এটা তো কুকুরের কাজ। মুমিনের কাজ কি? 10:30 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, শেষ রাতে গিয়ে জেগে উঠবে, কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, এরপরে ফজরের সালাত পড়তে যাবে, তারপর থেকে কাজে লাগবে। আর কুকুরের কাজ কি? সারা রাত দৌড়াবে, দৌড়ায় দেওয়া শেষ রাতে গিয়ে বড় একটা ছায়ের যেখানে স্তূপ আছে, ওখানেও বসে 10টা পর্যন্ত একটা ঘুম দেবে। এই 2টার মধ্যে কোনো পার্থক্য নাই। ওর পা 2টা, এর পা 4টা, এছাড়া। আপনারা এই ফতোয়া যদি নিতে আসেন, কত তার চাই খারাপের সাথে, তার চাই খারাপ কি এটা আর নাই। কুকুর, বানর, শুকুর। শুয়োর বোঝেন তো? ভদ্র মানুষ তো শুকুর বলেন। আসলে আপনার মায়ের ভাষা কি? শুয়োর, তাই না? মায়ের ভাষা কি? শুয়োর, তাই না? মায়ের ভাষা শুনেন। কিন্তু আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ওরা চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও খারাপ। তার চেয়ে খারাপ কি জিনিস তা আমি জানি না। বুঝেননি কথা? তার চেয়ে খারাপ কি? শুয়োরের চেয়ে খারাপ কি বলেন তো? আর আপনার জানা আছে? না জানা থাকবে না কেন? আপনি তো 2 পায়া, এই যে বললাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, আপনি সি সি সি। কেন 3টায় ঘুমাতে হবে? তুমি সারাদিন ফেসবুকের মধ্যে উলঙ্গ খাচ্ছে। সি সি সি। তুমি ঢাকায় চাকরি করতে, রিক্সা চালাতে, সিএনজি চালাতে, গার্মেন্টসে চাকরি করতে, একটা পবিত্র ছেলে আসছে শহরে, চিটাগং শহরে, কিন্তু
ও নোংরা জীবনে নেমে গেছে, তুমি জীবনটাই ধ্বংস করেছো। তোমার সন্তান যদি হয়, এই সন্তান তোমার পরিবারকে ধ্বংস করবে, কারণ তুমি নষ্ট ছেলে একটা। তুমি একটা ভালো মেয়েকে যদি বিয়ে করো, ভালো মেয়ে পাবা না, এটাই চূড়ান্ত। ওই মেয়েটাও নষ্টই হবে, তো কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এক ছেলে গতদিনে জিজ্ঞেস করছে যে ভালো মেয়ে পাওয়া যাবে কিভাবে? আমরা দোয়া ছাড়া কোনো উপায় নেই, আল্লাহকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, আমি যেমন পবিত্র ছেলে, আমি আল্লাহর কাছে বলা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখনকার মেয়েরা যেভাবে তৈরি হচ্ছে, বোরকা পরেও ফষ্টি নষ্টি করছে, মা শিখাচ্ছে, বাপ কি শিখাচ্ছে। এই যে 16ই ডিসেম্বরে ল্যাংটা হয়ে যে গান গাইলো, বলেন তো এরা কি বাপের বেটি না? এরা হ্যাঁ, মায়ের পেট থেকে জন্ম নেন, এরা গেল কেমনে? এই যে মহিলাগুলো নাটক করে, উলঙ্গ হয়ে দেশের সব নারী পুরুষকে নষ্ট করছে, ফেসবুকে সয়লাভ করে দিছে, ইন্টারনেটে ইউটিউবে সয়লাভ করে দিছে। কত পরহেজগার মানুষ চোখে দেখা মাত্র বলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। 7083 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, আগে এদের জন্য দোয়া করতাম, আল্লাহ হেদায়েত দান করো। কিন্তু এখন আর এই কথা বলি না। এখন আল্লাহ রাসূল বলছেন ইলআনুহুন্না, এই নোংরা অসভ্য বেহায়া মহিলাদের উপরে আল্লাহ যেন অভিশাপ বর্ষণ করে, তোমরা অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালুনাত, এরা হলো অভিশপ্ত, এরা হলো অভিশপ্ত। এদের উপরে আল্লাহ অভিশাপ নাজিল করে, ফেরেশতারা অভিশাপ নাজিল করে, পৃথিবীর সমস্ত নেক বান্দা অভিশাপ নাজিল করে। ইলআনুহুন্না, অতএব তোমরা অভিশাপ দাও। আপনি কি বুঝলেন কথাটা? এদের জন্য যে দোয়া করব কিভাবে, ও অভিশাপ বুঝতে পারেননি আপনি? ও চামড়া বিক্রি করে সারা দেশের চামড়া দেখায় সারা দেশের নারী পুরুষকে নষ্ট করছে। স্কুল কলেজের ছাত্রীরা তো খারাপই হয়ে গেছে, এই কিছু উলঙ্গ মহিলার কারণে সব নষ্ট হচ্ছে। বাড়িতে ভাত থাকবে না, কেন থাকবে না বলেন তো দেখি? একজন লোক শিল্পপতি আমাকে বলছে যে মুজাফফর ভাই দেখেন, এমন একটা মহিলা আমাকে ফোন দিয়েছে। কি বলছে? ফোন দিয়ে সামনাসামনি কথা বলে ফোনটা রেখে আমার সাথে কথা বলতেছে অফিসে, তার অফিসে। একটা এমন একটা মহিলা ফোন দিয়েছে, ও রাত্রিতে এক রাত্রে ইনকাম ছিল 5 লাখ 7 লাখ টাকা। একটু কম আছে, হুজুরদের ইনকাম এক রাতে 3 লাখ টাকা, আর ওর ছিল কয় লাখ টাকা? কয় লাখ টাকা? 5 লাখ 7 লাখ টাকা বলছে। অথচ এখন তার খাওয়া দিয়ে কিছু নাই। কি নাই? কিছু খাবে সেটাই নাই। হাদিসটা কি? 1282 নম্বর হাদিস সম্ভবত, জি 1282 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা ন্যাংটা নর্তকীতে কিনো না। ওলা তাশতারিহুন্না, তোমরা তাদেরকে কিনো না, বিক্রিও করো না। ওলা তুআল্লিমুহুন্না, তাদেরকে তোমরা গান শিক্ষা দেও না। ওলা ওলা খায়রা ফি তিজারাতিন, এই ব্যবসায় কোনো লাভ নেই। হলো? দলিল পেলেন? ওই যে আপনি বললেন যে এতটা গেল কোথায়, এই যে দলিল। যত আচ্ছা আচ্ছা যত টাকা কামাইছে আপনাদের আইনমন্ত্রী, এখন কি অবস্থা? একটু ফোন দিয়ে দেখেন তো, বউ বাচ্চা কিছুই নাই। এই যে কি বলছে, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের, এই লোকটাকে চিনেন আপনারা? এই লোকটার অবস্থা কি এখন বলেন তো? হ্যাঁ, এত কোটি কোটি টাকা ইনকাম করে, হাজার হাজার কোটি টাকা, এখন ইঁদুরের গর্তের মধ্যে আছে।
না পিঁপড়ার গর্তের মধ্যে আছে কেউ জানে না। জানে? হাই হাই হাই। আর আপনি এখন প্রশ্ন করছেন এত টাকা গেল কই? এটার উত্তর দেন আগে, এত টাকা গেল কই? এরা তো মাত্র রাতে কয় টাকা করে এক রাত গান করেছে, কয় টাকা? 5-7 লাখ টাকা কামাইছে। এখন কোনো টাকাই নাই। যে পথে এসেছে সেই পথে কি গেছে। শোনেন, আল্লাহ যদি হেদায়েত দেয় আলহামদুলিল্লাহ, কারণ এরা জাহেলি যুগের প্রতিটা মহিলার চেয়েও খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আপনার 2133 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একজন মহিলা জেনাকারিনী, একটা মহিলা, সে কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একটা কুয়ার পাশে কুকুর পিপাসায় কাদা ইয়াকতুলুহুল আতাস, এমন ভাই ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, এমন ভাবে হাঁপাচ্ছে কুকুরটা যেন জিহ্বা বের করে বিপাশায় মরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাজাত খুফফাহা, এই মহিলা ওয়াও সাকাত বিখিমারিহা ফানাজাতিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তার মোজা খুললো, এরপরে মহিলা তার শরীর থেকে ওড়নাটা খুললো, খুলে মোজাতে বেঁধে ফানাজাতিল মা, পানি মোজা দিয়ে তুললো, তুলে খাওয়ালো। ফাগফারাল্লাহু লাহা, আল্লাহ ক্ষমা করল। গায়ে মোজাও ছিল, গায়ে উড়নাও ছিল। আর বর্তমান যুগের প্রতি তার মধ্যে কিছুই থাকে না। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। এই ধরনের মহিলার জন্য যদি আল্লাহ নবী বদদুয়া করতে বলেন, তো বর্তমান যুগের মহিলা কি বুরকা নাই, উড়না নাই, তারপরে জামা নাই, পাঞ্জাবি নাই, কিছুই নেই, বাকিগুলো আর বললাম না, আর কিচ্ছু নাই। তাহলে এদের জন্য কি পরিমাণ অভিশাপ দিতেন বুঝলেন না মনে হয়, তাই না? ওই যুগে জেনা করলেও মুজাফরি করতে, কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, উড়নাও ছিল, জামা তো ছিল ছিল। এই হাদিস কি প্রমাণ করে? এই কি প্রমাণ করে হাদিস? বুঝলেন না কথা আপনারা? তাহলে পর্দা ছিল তাদের মধ্যে, জেনা করতে পর্দা। এই যুগের যারা এই নায়ক নায়িকা এত খারাপ, এত নষ্ট, এত নিকৃষ্ট, যে যত বেশি ন্যাংটা হতে পারে তার ফলোয়ার আপনার তত বেশি, তাই না? ছি, লজ্জা আছে? এই উলঙ্গ মহিলার ফলোয়ার হলেন কি করে আপনি? ছি, ফলোয়ার কথাটা মুখস্থ করেছি, আগে বলতে পারতাম না, এখন মুখস্থ করে ফেলেছি। কেমনে ফলোয়ার হলেন আপনি? সি সি সি। আপনি মানে নামাজ পড়েন, নামাজ পড়েন আপনি। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান কেন থাকে না দেখেন, ইজা জানাল আবদ, বান্দা যখন জেনা করতে লাগে, খরাজা মিনহুল ঈমান। 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান, জিনা করতে লাগলে ঈমান বেরিয়ে যায়। মাথার উপরে চলে যায়, ছায়া করে থাকে। ও জেনা যখন করে, জেনা করতে থাকলে ঈমান থাকে না। হাদিস পেলেন কি আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চুরি করে সে ব্যক্তির ঈমান থাকে না। 6803 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন। মুমিন ব্যক্তি মদ পান করে না, মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা খায় না। যেই ব্যক্তি বিড়িতে টান মারে, বুঝতে হবে ও বেঈমান, ও মুনাফিক, ওর মধ্যে ঈমান নেই। কারণ এটা মাদকতা। এটা কি? যার বেশি খালে মাদকতা আসে, কম খাও কি হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার বেশি খেলে মাদকতা আসে, কম খাওয়াটা হারাম, কম খাওয়াটাও হারাম। বিড়ির মধ্যে যদি এক দানা থাকে হারামের, তবুও হারাম, তবুও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নেশা করে তার ঈমান থাকে না। এক ব্যক্তি নামাজ পড়ে 70 বছর যাবত, এই হারামখোর 70 বছর যাবত
বিড়িও খায়, সিগারেটও খায়, মদও খায়, গাঁজাও খায়, জর্দা করে হুজুর, জর্দাও খায়, গোলও খায়। বলেন তো এ লোকটা মুমিন না মুনাফিক? কাঁচা না পাকা? একবারে তাজা মুনাফিক একটা। 70 বছর যাবত নামাজ পড়ে, 70 বছর যাবত বিড়ি খাই, মদ খাই, কি করে? আপনি কি বুঝতে পারলেন কথা? অফিসে বসে, ভূমি অফিসে বসে, বিদ্যুৎ অফিসে বসে, কাস্টমসে বসে, সচিবালয়ে বসে, থানায় থানায় বসে, জেলায় জেলায় বসে যে সমস্ত হারাম করে হারাম খায়, চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, আত্মসাৎ করে, এরা সব মুনাফিক, সব বেঈমান। আল্লাহ নবী বলছেন ও মুমিন না। ঈমান থাকলে চুরি করতে পারতো না। ওর টুপি যত বড়ই হোক না কেন, ওর পাগড়ি যত বড়ই লম্বা হোক না কেন, ও হলো মুনাফিক, একটা তাজা মুনাফিক। ও চাকরি করছে 42, 45, 50 বছর যাবত, এখনো ঘুষ খায়, হারাম করে খাই। মানে কি? সবচেয়ে বেশি ঘুষের জায়গা নাকি বিদ্যুৎ অফিস, সবচেয়ে বেশি ঘুষের জায়গা কাস্টমস। কাস্টমসে যারা চাকরি করে তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক। সাথে বলেন আমি পাশের অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি, আপনি হলেন ইবলিশ শয়তানের 1 নম্বর উপদেষ্টা। আপনার দ্বারা দেশের ক্ষতি হয়। আপনাকে তো মুমিন বলা তো দূরের কথা, সিস সিস, আপনাকে মানুষই বলবো না আমি কোনোদিন। আপনি মানুষ না হতেই পারেন না আপনি। আল্লাহ যেমন মানুষকে কি লাকাদ খালাকনা ইনসানা কি ফি আহসানি তাকবীম, তারপরে কি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওকে মানুষই বলা যাবে না। ওকে মুমিন তো, মুসলমান তো দূরের কথা। আরে মুসলমান তো অনেক পরে, মুমিন তো আরো পরে। আগে কি হওয়ার দরকার? মানুষ। ও তো মানুষই না। মানুষ হলে ওই জায়গায় বসে থেকে এত বড় ডিগ্রি অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে এত বড় অন্যায় করতে পারে, ও এত খারাপ হতে পারে? তওবা তওবা। আল আইনানে জিনাহুমান নাজর, 2 চোখের জেনা হলো দেখা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তেমা। 26 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন 2 চোখের জেনা কি? দেখা। 2 চোখের জেনা কি বলেন? 2 চোখের জেনা কি? দেখা। মোবাইল খুলে আপনি ফেসবুকে ঢুকে দেখছেন একটা সুন্দরী মহিলা হুজুর ফতোয়া দিয়েছে, আল্লাহর নাম নিয়ে দেখবেন। কথা বুঝতে পারেন না? তো আপনিও দেখছেন, আপনি কি মুমিন না মুনাফিক? তাজা মুনাফিক আপনি। মুনাফিক কোন ইবাদত করলে আল্লাহ কবুল করে? আলাইনানে জিনাহুমান নাজর, 2 চোখের জেনা হলো কি? দেখা। 2 চোখের জেনা হলো কি? দেখা। আপনি টিভিতে খবর দেখছেন, টিভিতে যারা খবর পড়ে অধিকাংশ মহিলা ছেলে। সারাদিন এটা দেখছেন, আপনার মধ্যে ঈমান আসলো কখন? আপনি তো মুনাফিক একটা। আপনি মুনাফিক। সব সময় 24 ঘন্টা দেখছেন আপনি উলঙ্গ মহিলাদের ছবি দেখছেন। সি 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 সি, নাউজুবিল্লাহ। বাড়িতে ওয়াইফ থাকা সত্ত্বেও অপর নারীর প্রতি আপনার লালসা, অপর নারীকে আপনি দেখতে চান, তার সাথে কথা বলতে চান। আপনি মানুষ, আপনার ভিতরে কুকুর শুয়োরের অন্তর নাই। আপনি এত নিকৃষ্ট, আপনার অন্তরটা এত পচা, এত খারাপ। আপনি সি, আপনি আবার নামাজও পড়েন, জেনা করে। ও 70 বছর পর্যন্ত বয়স হয়েছে, এখনো জেনার সাথে জড়িত। এক মহিলা আসছে, কোনো কি দোয়া আছে? আমার হাজবেন্ড এখনো জেনা করে। দোয়া করে কাজ হবে বলেন তো? জেনা করে। কি বলেন আপনি হাজবেন্ড সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলেন? কার সাথে জেনা করে তো জিজ্ঞেস করা যায় না। কথা কি বুঝতে পারছেন? কথা দেশটা কত নোংরা, কত খারাপ, কত জঘন্য হয়ে গেছে, এর সাথে আপনারা জড়িত, এর সাথে আপনারা জড়িত। এই পরিবারে পরিবারে যে জেনা হচ্ছে, খেয়াল করেন না, এরা কি মুমিন? আল্লাহ রাসূল বলছেন আল উযুনানে জিনাহুমাল ইস্তেমা, 2 চোখের, 2 কানের জেনা হলো শোনা, 2 কানের জেনা হলো শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জেনা হলো কথা বলা। আগে মোবাইলে কথা বলে, কান দিয়ে শুনে, উভয়ের কথা শুনতে শুনতে এক সময় অন্তরঙ্গ হয়।
তারপরে ধরে, হাত ধরে, কত আদর করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর পায়ের জিনা হলো বাড়ি থেকে আপনি জেনা করতে করতে যাচ্ছেন। সি 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 সি, ইমান এত ভদ্র, এত সম্মানী, এত দামি, ইমানের এত লজ্জা, এইগুলো খারাপ কাজের সাথে জড়িত থাকলে ইমান আপনার মধ্যে থাকবে? প্রশ্ন আসে থাকার? না, থাকে না। আপনার ওয়াইফকেও ভেবে দেখেন, আপনার ওয়াইফ সারাদিন এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, আপনিও ব্যস্ত থাকেন। আপনি দুইজন অফিসে চাকরি করছেন, একজন মহিলা কলিগ, আপনি পাশাপাশি দুইজন বসে আছেন, ব্যাংকে চাকরি করছেন। বলেন তো আপনার ইমান আছে কিনা? কে বলেছে? বলেন তো ওই মহিলার ইমান আছে কিনা? না না, এগুলো সব মুনাফিক, সব বেঈমান। অত সহজ, অত সহজ, অত সহজ না। বন্ধুরা আমার, সংরক্ষণ করেন। আর একটা হাদিস অনুবাদ করি, কষ্ট হয়ে যাচ্ছে আপনার, তাই না? একটা হাদিস অনুবাদ করি, 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে মনে করে, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, পাহাড়ের নিচে আমি বসে আছি, পাহাড়টা যে কোনো সময় পড়ে যেতে পারে, আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমাকে পাহাড় দিয়ে পিষিয়ে মারবেন, এই ভয় যে ব্যক্তি করে পাপকে, সে ব্যক্তি হলো মুমিন। ওয়াম্মাল ফাজের, আর মুনাফিক ওই ব্যক্তি, ওয়াম্মাল ফাজের, মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মাছি উঠতে লাগলো, তাচ্ছিল্য মনে করে, পাপকে পরোয়াই করে না, পাপ করতেই থাকে, এ হলো মুনাফিক। তাহলে সব সংজ্ঞা এক জায়গায় চলে আসলো, তাই না? সব সংজ্ঞা এক জায়গায় চলে আসলো। বলেন তো, একটা মহিলা মাথায় কাপড় নাই, কিভাবে চলছে, এয়ারপোর্টে ঢুকলে মনে হয় এরা কি মানুষ না জানোয়ার, এরা মানুষ না জানোয়ার, এরা সি সি, কত গর্ব তার, কত গর্ব। একজন আমাকে বলছে, আমার সাথে একজন বলছে, আরে দেখতে সুন্দর হলেন, একটা কথা ছিল, বুঝেননি কথা, একবারে পেতনির মতো, তো ওর এত ঢং কেন? আমাকে তাই বলতেছে একজন অফিসার, পাশে বসে থেকে আমাকে কফি খাওয়া, আর বলছে দেখেন আপনারা বক্তব্য দেন, এয়ারপোর্টের অবস্থা দেখেন। তারপরে বলছে যে দেখেন চেহারা একটু ভালো না হলো, দেখতে পেতনির মতো, বয়স হয়ে গেছে। বিশ্লেষণ করে না? বিশ্লেষণ না করলে এমনি বললো কথাটা, হ্যাঁ? তোমার এই লাবণ্য বেশি দিন থাকবে না, তোমার এই তারুণ্য বেশি দিন থাকবে না, এক সময় তুমি বৃদ্ধ হবে, তুমি গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, বুরকা তো দূরের কথা, কিছু নাই, একবারে কি ঢং, মাথাটা খোলা ঘুরে বেড়াচ্ছে। বলেন এ ইমানদার না মুনাফিক? মুনাফিক। তো মুনাফিক করছে কত বছর যাবত। আচ্ছা ওদেরকে না বলি, আপনাদেরকে বলি একটু মুনাফিক। আপনার বয়স এখন 75 বছর, আজও আপনি দাঁড়িয়ে রাখেননি। কি রাখেননি? দাঁড়িয়ে রাখেননি, বরং 2 বেলা কাটেন, 2 বেলা কাটেন। আচ্ছা আপনি কতবার শুনেছেন দাঁড়িয়ে রাখাটা হলো ফরজ? কতবার শুনেছেন? বক্তব্য শুনেছেন তাদের সবাই মারা গেছে, 5 জন বেঁচে আছে। কয়জন? সবাই বক্তব্য শুনেছেন আপনি, কারণ বয়স আপনার কি 75, আপনি আজও দাঁড়িটা রাখেননি। আপনি দাড়ি কাটাকে কি পাপ মনে করেন? করেন না, মানে আপনি মুনাফিক। আপনি মনে বুঝলেন না কথাটা, মানে কি? আপনি মুনাফিক, একবার তাজা মুনাফিক। আমি বলি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল 7-8 বছরের, আর আপনি হলেন 70 বছরের মুনাফিক। আপনি আজও অফিসে যান, টাকরু নিচে প্যান্টটা ঝুলায় যান, আপনি আপনি সব আলেমের মুখে শুনেছেন এটা টাকরু নিচে প্যান্ট পরা হারাম, কিন্তু আপনি এখনো পড়ছেন। সুদ খাওয়া হারাম শুনছেন সব আলেমের মুখে, এখনো সুদ খাচ্ছেন। আপনি তো তাজা মুনাফিক রে ভাই,
পাকা অভিজ্ঞ দূরদর্শী মুনাফিক একটা। আপনি হজ করে আসার পরে যখন ফজিলত শুনেছেন সব মাফ হয়ে গেছে, তখন আরো নতুন করে শুরু করেছেন। সি সি কত বড় মুনাফিক আপনি চিন্তা করেন। চুরি করছেন, আত্মসাৎ করছেন, দুর্নীতি করছেন, করতে 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 দেশের কিছুই রাখেননি আপনি, কিছুই রাখেননি। ও খুব কষ্ট হয়। একটা ছাগল যদি 14 লাখ টাকা দিয়ে কিনেন আপনি, আপনার টাকা কোথাকার? এখন বেরিয়ে গেছে না কোথাকার? বেরিয়ে গেছে না এখন? সব বেরিয়ে গেছে। আহারে কি খাওয়া খাইছে, মনে করছিল খেতেই থাকবো। একজন বলছে 41 সাল পর্যন্ত আমাদের টার্গেট। আমাদের ভুল, ভাষাটা চেঞ্জ করেন। এটা 41 না, 81 বলেন, সুবিধা হবে। 41কে 81 করে দেন, কারণ মরবেন আপনারা, এটা মনে হয় না। সাল পর্যন্ত এভাবেই চলবে, এভাবেই চলবে। দাপট দেখেন, অহংকার দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতদিন যাবত খাচ্ছে তাও লজ্জা হচ্ছে না। এরা মুমিন না মুনাফিক? মুনাফিক, মুনাফিক, সি মুনাফিক এরা। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে আমি মুনাফিক? কোনোদিন মনে হয়েছে? এটা মনে না হলে কোনোদিন আপনি মুমিন হতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না ঠিক মতো, মানে ওয়াক্ত অনুযায়ী পড়েন না, আপনার কি কখনো মনে হয়েছে মুনাফিক হয়ে গেছে? সি সি সি, জোহরের সালাতটা পড়েন, 1:30টা বেজে গেছে, ওয়াক্ত হয়েছে 11টা 55-তে, ওয়াক্ত হয়েছে 11টা 55-তে, ওয়াক্ত হয়েছে 11টা 55-তে, আর এখন 1:30টা বেজে গেছে, এখনো সালাত পড়া হয়নি, আমি মুনাফিক হয়ে গেছি। সি 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 সি, আসর সালাত এখনো পড়া হয়নি, টাইম হয়েছে 3টা। সি সি, আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হয় কেন? সি, মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই চিন্তা যতদিন না আসবে ততদিন আপনি মুমিন হতে পারবেন না। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি এই শীতের রাতে আপনারা ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রোগ্রামকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি এদেশের মানুষকে সঠিক বুঝ দান করো। আল্লাহ তুমি সঠিক মানুষকে হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন। উঠছেন কেন? বসেই পড়েন, বসেই পড়েন। এটাই কষ্ট লাগে। আয়াতুল কুরসির এত সুন্দর ফজিলত, এত সুন্দর ফজিলত আয়াতুল কুরসির। আয়াতুল কুরসি পড়ে দাড়িটা সরায় গেছে। ট্যাবলেট, ফজিলতটা দারুণ। ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পড়লে ওই ব্যক্তি জান্নাতে যাবেই, শুধু মরেনি তাই যায়নি। কিন্তু দাড়িটা সরায়া দেওয়া মাত্র একবার গোষ্ঠী শেষ। এই ফজিলত আর কথা কি বুঝলেন? ইবলিস ওখানে ট্যাবলেট রেখে দিয়েছে একটা। এই যে সারাক্ষণ বসে থাকলেন, সুন্নাত বিরোধী একটা কাজ করবেন কেন? 1 ঘন্টা অন্তত যাবত বসে আছেন, অন্তত 1 ঘন্টা যাবত বসে আছেন, আমার দোয়াটা পড়তে কি আরো 2 ঘন্টা লাগবে? কয় ঘন্টা লাগবে? 1 মিনিট লাগবে? মিথ্যা কথা বলতে বলে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। কয়েক সেকেন্ড লাগবে না? এটা তাড়াতাড়ি দোয়া পড়ে দিলে সব নাকি কবুল হয়ে যাবে। তাড়াতাড়ি ওঠ। আর বেদাতি থেকে ইবলিস বলে তাড়াতাড়ি ধর, মানুষ চলে গেল। আল্লাহুম্মা আমিন। হুজুর হাত তুলে বলছে আল্লাহুম্মা আমিন, কিছু বলেইনি বলে আল্লাহুম্মা আমিন। বুঝেন মনে কথা? আল্লাহ কি কবুল করবে? ঘোড়ার ডিম, ওদের কিছু চাইনি। বিশাল মাহফিল, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, মারি দিলে কি বলবে? আল্লাহর কাছে বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। পড়ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই আয়াতের মধ্যে যে ইয়া মাওলানা ঢুকাই দিল, দেখেন বিষ খাওয়াই দিল, সবাই বলছে মাশাআল্লাহ, সেই বক্তা আল্লাহর নবীর চেয়েও ভালো বক্তা।
সারাক্ষণ 3 ঘন্টা বসে বক্তব্য শুনলো, সব কি শেষ। মেরে দিব অন্তত দোয়াটা পড়ি। সব জায়গাতেই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। আল্লাহ রাসূল বলছে, তাসবিহ গণনা করলে কাল কিয়ামতের মাঠে যদি তুমি বিপদে পড়ো, এই তাসবিহগুলো, হাতের আঙ্গুলগুলো আল্লাহর সামনে কথা বলে তোমার পক্ষে কথা বলে সাক্ষী দান করবে। হুজুর বলেছে, মারেন তসবিহ দানা, মারেন তসবিহ দানা দিয়ে মারতেছে এখন, আর নেকি হবে। সব জায়গায় ইবলিস বসা রাখছে ট্যাবলেট। কথা বুঝেননি? এটাতে খুব রাগেন, তাই না? আমার উপরে খুব রাগ। কেন বলে এগুলো? বলবো না মানে, যতদিন বেঁচে আছি বলবো ইনশাআল্লাহ। ঠেকায় না আপনি যদি পারেন, পারেন। সবাই নিজ নিজ পড়ে তো জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ। একা পড়ে তারপরে উঠবেন ইনশাআল্লাহ। আর দোয়া করুন আমার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।